যারা এইভাবে মানুষের হক নষ্ট করে উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা পারিশ্রমিক মেরে খায়, শ্রমিকের দ্বারা শ্রমের মূল্য দেয় না, রব্বুল আলামিন বলেন যারা তাদেরকে ফাঁকি দেয় গো, তাদের টাকাটা তারা খায় না, বরং জাহান্নামের আগুন পেটের অন্দর মহলে দেয়। খুব সহজ, জান্নাত এত সহজ না পাওয়া। মাত্র তো শুধু মাথা ঠুকলে যদি জান্নাতে যাওয়া যেত তো অনেক কিছু হয়ে যেত। মানুষের অধিকার, আল্লাহর হক আপনি নষ্ট করেছেন, আল্লাহ চাইলে ছেড়ে দিতে পারেন। নামাজ পড়তে পারেন না, আল্লাহ চাইলে মাফ করতে পারেন। রোজা করতে পারেন না, আল্লাহ চাইলে মাফ করতে পারেন, তার হক। এই সম্পর্ক আল্লাহ আপনার সঙ্গে। আপনি বান্দার অধিকার নষ্ট করবেন, বান্দার হক নষ্ট করবেন, আর আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ নবী বললেন যার অধিকার নষ্ট করবে সে বিবি হোক, বাচ্চা হোক, মা হোক, বাপ হোক, সমাজের যেই মানুষ হোক, যার হক নষ্ট করবেন সে যতক্ষণ না ক্ষমা করে আমার আল্লাহ ততক্ষণ ক্ষমা করেন না। কোনো ক্ষমা নাই। মুসলমান বাবাজি, এই জন্য করে বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা হালাল রোজগার কর, হালালে বরকত আছে। চিন্তা করে দেখুন, গাভীর জন্ম কম, মানুষ খেলো বেশি। শুধু মুসলমান না, সারা দুনিয়া সবাই গরুর গোশত খেলো। তারপরে যেটা জন্ম কম হয় সেটা তো ধীরে ধীরে ক্রাইসিস হওয়ার কথা ছিল, ধীরে ধীরে সেটা তো কমে যাওয়ার কথা ছিল, উৎপাদন কমার কথা ছিল। কারণ তার জন্ম কম, মানুষ খায়ও বেশি। কোথা থেকে এত আসে? তারপরে আপনার বাংলাদেশ বর্ডার ক্রস করার সময় কত গরু ধরা পড়ে যায়। এত কে বাড়িয়ে দিল? আগে ছিল একটা গোশতের দোকান, এখন হয়েছে 4টে 5টা 8টা 10টা গোশতের দোকান। গাভীর জন্ম কম, মানুষ খায়ও বেশি। কে বাড়ালো এই যে বরকত? আপনারা বলেন কে বাড়িয়েছে? আরে হিসেব মতো যার জন্ম কম হয় তা তো দিনে দিনে পৃথিবী থেকে মুছে যাওয়ার কথা ছিল নাকি বাবা? জন্ম কম, বছরে 1টা 2 বছর 3 বছর পর 4টে, তাহলে হিসেব মতো তো সেটাতে পৃথিবী থেকে বিলীন হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে সেটা দিনে দিনে বাড়লো কি করে? কুকুরের বাচ্চা হলো বছরে 8টা 10টা 6টা 8টা। কেউ খেলো না পশ্চিমবঙ্গের মানুষ। কোথায় গেল এত কুকুর? কারণ কুকুর হলো হারাম, তাই বরকত নাই। আল্লাহ যদি সব কটাকে গরুর মতো বাঁচিয়ে রাখতো তো আমাদের খাটের উপরে থাকতো কুকুর, খাটের তলায় থাকতো কুকুর, ভাতের হাঁড়ির সামনে থাকতো কুকুর 13টা কুকুর থাকতো, তরকারির হাঁড়ির সামনে থাকতো 8-10টা কুকুর, পুকুর ঘাটের সামনে থাকতো 8-10টা কুকুর, টাইম কলের সামনে থাকতো 8-10টা কুকুর, তোমার সদর গেটে থাকতো 8-10টা কুকুর, তোমার মেন গেটে থাকতো 8-10টা কুকুর। সব জায়গায় কুকুর থাকতো। কুকুরের জ্বালা যন্ত্রণায় তোমার আমার ঘুম হতো না। আমার আল্লাহ বলে ওটা হারাম, জন্ম বেশি হলেও ওতে বরকত নাই। আর গরু হলো হালাল, জন্ম কম হলেও আমি আল্লাহ বারাকাত দিয়েছি। আচ্ছা বাবাজি, অন্য মাসে খরচ বেশি হয় না রমজান মাসে খরচ বেশি হয়? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো বাবা, কোন মাসে খরচ বেশি? রমজানে না? আচ্ছা, যারা ফ্যাক্টরিতে কাজ করে, যারা মোটামুটি কোম্পানিতে কাজ করে, তাদের কি রমজান মাসে এক্সট্রা কোনো টাকা দেয় না? একই স্যালারি থাকে? একই থাকে না? আচ্ছা, একই রোজগার, একই সব। রমজান মাসে ওর মেয়ের বাড়িতে ওর মেয়েকে দিল, জামাইকে দিল, নাতিকে দিল, নাতনিকে দিল, মেয়ের শাশুড়িকে দিল, শ্বশুরকে দিল, মেয়ের ননদকে দিল, সবাইকে তো দেয়, দেয় না? দেয়। জামা কাপড়, সিমাই, লাচ্চা, খেজুর, ছোলা ইত্যাদি সব দিকে। ওর নিজের বাড়িতেও হবে না করে আল্লাহ সব করিয়ে দেয়। আচ্ছা, একই মাইনে আবার রমজান মাসে সাদকা দিয়েছে, ফিতরা দিয়েছে, যাকাত দিয়েছে, অন্যান্য দান সাদকা করেছে, এত এক্সট্রা একটা খরচ তার হলো। তারপরেও আল্লাহ রমজান মাসে বাড়িয়ে দেয় না কমিয়ে দেয়? আপনারা বলেন। একই মাইনে কিন্তু একই স্যালারি, ধার দেনা করতে হলো। একই পয়সাতে রমজান মাসে আল্লাহ ফলের রাস্তা দিলেন প্রতিদিন ভোরে আপনার মাগরিবের সময়। সুবহানাল্লাহ, প্রতিদিন রকমারি ফলের নাস্তা আল্লাহ তাআলা আমাদের সামনে পরিবেশন করলেন। এত খরচ বেশি, তারপরেও বরকত। কারণ হলো এটা রমজান মাস। আল্লাহ তাআলা বলেছেন প্রতি 1 টাকাতে আমি আল্লাহ 70 গুণ বরকত নাজিল করি। জোরে বলেন।
একেই বলে বরকত। বরকত এত সহজে বোঝার জিনিস না, এত সহজে বরকত বুঝতে পারবে না। ভাইরা ভাই, সিরিয়ার মাটিতে 58 সেকেন্ডে 5 তলা বিল্ডিং ভেঙে চৌচির হয়ে গেল। যদি বলো হারামে বরকত, আমার আল্লাহ এমন আসমানি গজব নাজিল করবে, 5 তলা বিল্ডিং 5 মিনিট সময় দিল না। 2 বছর আগে 58 সেকেন্ডে আল্লাহ 5 তলা বিল্ডিং ভেঙে ধূলিসাৎ করে দিলে। আল্লাহ পারে না, পারে না? তো যারা হারাম রোজগার করবে, আল্লাহর কসম করে বলছি, কোথা থেকে আপনার বার হয়ে যাবে নিজে বুঝতে পারবেন। এমন রোগ হবে, সবকিছু বিক্রি করে ধার দেনা করেও আপনি রোজগার করবেন। আর হালালের উপরে থাকে আল্লাহ বলেন, আমায় মাগো বলতে পারো গরিব কেন মোরা, ওদের আছে গাড়ি বাড়ি ধনী কেন ওরা।